Admitted star question number 37. माननीय अध्यक्ष महोदय, क्वेश्चन नंबर 37 प्रश्न राज्य सरकारेर नतून बीएड कलेज स्थापनेर कोनो परिकल्पना आछे किना। उत्तर हच्छे राज्ये नतून भावे बीएड कलेज स्थापनेर कोनो परिकल्पना राज्य सरकारेर आपातत नेই। प्रश्न 2 থাকিলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়। उत्तर 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নে আসা। সাপ্লিমেন্টারি স্যার, যে দুটো বিএড কলেজ আছে প্রতি বছর কতজন বিএডে ভর্তি হতে পারে? কারণ গ্রাজুয়েট হলে বিএডে ভর্তি হতে হবে, বিএড না হলে টেট দিতে পারবে। দুঃখের ব্যাপার হলো তখন আমি বিধানসভায় ছিলাম না, 2018 সালে আমাদের মাননীয় তৎকালীন এডুকেশন মিনিস্টার বলেছিলেন রাজ্যের 4টি নতুন বিএড কলেজ হবে। এখন অব্দি একটি ইটও কোথাও পড়ে। এনিও মাননীয় মুখ্যমন্ত্রী তথা হায়ার এডুকেশন মিনিস্টার কি জানাবেন যে প্রতি বছর কতজন করে ছাত্র বিএডে পড়ে এবং পাশ করে? माननीय अध्यक्ष महोदय, এখানে সরকারিভাবে দুটি বিএড কলেজ আছে। একটা হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন কুঞ্জবনে এবং আরেকটা আছে কলেজ অফ টিচার্স এডুকেশন কুমারঘাটে। এবং সরকারি কলেজ দুটিতেই প্রতি বছর গত বিধানসভা বা তার আগে চতুর্থ চলছে 13 এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা প্রশ্নের উত্তর যে অ্যারাউন্ড 7,000 পোস্ট খালি আছে, সংযোজন হয়েছে। ইট ইজ অলসো সাপ্লিমেন্টারি। আমি যেটা বলি আপনি মূল সাপ্লিমেন্টারি করুন। আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমার বক্তব্য হলো যে এই 10,300-তে যাওয়ার পরে তাদের প্রতি তো দুর্ব্যবহার করা হয়েছে এবং তাদের জীবন নিয়ে ছেলে খেলা হয়েছে। কারণ আপনারা ভীষণ ডকুমেন্ট দিয়েছিলেন পার্মানেন্ট সেটেলমেন্ট করবেন, আপনারা জেনে শুনে কেন দিলেন? প্লিজ সাপ্লিমেন্টারি করুন। স্যার, আমার সাপ্লিমেন্টারি এই জন্যই তো প্রবলেম। আপনি এই চশমাটা না খুললে তো আপনার দেখা যায়, গগলসটা খোলেন, সানগ্লাসটা খুললে দেখা যায়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাই যে যে পদগুলি খালি আছে বিভিন্ন স্কুলে, এগুলি কিভাবে বিএড না হলে তো ট্যাগ দেওয়া যাবে না, ট্যাগ না দিলে তো টিচারের চাকরি হবে না। তাইলে এই শূন্য পদগুলি পূরণ করে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা যেখানে এইতে চলে গেছে, গোল্লার চলে গেছে, সেটার থেকে পুনরুদ্ধার কিভাবে করবেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আসলে গোপাল বাবু কালা চশমা এসব না বললে মানে গরিমা আছে, গরিমা এই চেয়ারটার গরিমা একটু আলাদা। আপনি কি চোখেরও ডাক্তার? আরে না না, এটা আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনি ওনাকে লাইব্রেরি বলবেন না কেন? যেভাবে কি বলছেন এগুলো? বিহেভ ইউরসেলফ। ডাক্তার ওই কথা একটা শব্দ। হি ইজ দ্য চিফ মিনিস্টার, হি ইজ দ্য চিফ মিনিস্টার, হি ইজ দ্য লিডার অফ দ্য হাউস। আরে কে না করেছে যে মিনিস্টার? আপনি স্পেসের সাথে কথা না বললে বেটার হয়। অনারেবল স্পিকার স্যার, দিস ইজ আনএথিক্যাল। হি ইজ দ্য লিডার অফ দিস হাউস। একজন যদি শুড বি স্যার ইউ অনার একজন সিনিয়র মেম্বার, এভরি মেম্বার শুড রিমেম্বার শব্দগুলো একজন সিনিয়র মেম্বার নিজের যদি মাননীয় অধ্যক্ষ মহোদয়, উইথ অল গিভ ডিউ রেসপেক্ট টু দ্যাট চেয়ার, কথার মধ্যে যদি হিউমারটা যদি কেউ ক্যাচ না করতে পারে, আনফর্চুনেট। উনি যখন প্রশ্নগুলো দেখালেন ক্যান্সেল করেছেন,
বললো যে কালো চশমা বলে দেখেননি বোধ হয় তার প্রশ্নগুলো ক্যান্সেল হয়েছে। একটু যদি হিউম্যান না থাকে, if you take it personally, or if someone takes it personally, most হিউম্যান No, it is not personally. no, এটা তো হিউম্যান। ডাক্তারের সাথে সাথে আপনি কি চোখের ডাক্তার কি বলছেন এগুলো? ঠিক আছে, জানি একজন শিক্ষিত মানুষ। এটা তো আরেকটা চাপটা গেলেন। আমি সমানে চ্যালেঞ্জ করছি। না না, এটাও কি সেন্স অফ হিউমার? স্যার, এখন যে বললেন স্যার, আমরা লিডার অফ দ্য হাউস কি কোনোদিন অমান্য করেছি? না না, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, প্লিজ কোশ্চেন, প্লিজ। আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনার আসলে উনি খুব চিন্তিত বিএড মানে এসব যারা টেটের কি করে হবে, যদি ওদের আমি ওনার অবগতির জন্য জানাচ্ছি। আর ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন NCTE এখন পর্যন্ত আমাদের এরা বিএড কলেজ স্থাপন করার কোনো আমাদের কাছে এখন পর্যন্ত অনুমতি দেয়নি। এদের কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? যদি না দেয় তাহলে করা মুশকিল। তাছাড়াও রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলোতে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ ইন্টিগ্রেটেড BA/BEd কোর্স চালু করার লক্ষ্যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের অনুমোদন করবে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে 2020-21 রাজ্যের 4টি সাধারণ ডিগ্রি কলেজ অর্থাৎ উমেন্স কলেজ আগরতলা, বীর বিক্রম মেমোরিয়াল কলেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিলোনিয়া, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর এই ইন্টিগ্রেটেড BA/BEd কোর্স চালু করার প্রয়োজনীয় অনুমোদনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে উক্ত কলেজগুলোতে ITEP কোর্স চালু করার জন্য অনুমোদন পাওয়া যায়নি। আমাদের চেষ্টা আছে। আমাদের রাজ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পাইলট প্রজেক্ট হিসাবে, যেটা আমি আগে একটু বললাম, সেই কোর্স চালু করার জন্য NCTE অনুমোদন দেয় এবং 2023-24 শিক্ষাবর্ষে NIT-তে পাইলট প্রজেক্ট হিসাবে 50 আসন বিশিষ্ট BSc/BEd কোর্স শুরু হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে NCTEর পক্ষ থেকে আগামী শিক্ষাবর্ষে 2024-25 সাধারণ ডিগ্রি কলেজগুলোতে এই ITEP প্রোগ্রাম শুরু করার অনুমোদন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তখন দপ্তরের পক্ষ থেকে ডিগ্রি কলেজে